তো ফ্রেন্ডস দেখো আমার ছান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, দেখো পুজো দিয়েছি, ছান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। ফ্রেন্ডস এই বাড়ির সামনে বজরংবলীর বিশাল একটা মন্দির আছে, ওখানে পুজো হয়, তো ওইখানে মানে মাইকের আওয়াজ হচ্ছে, তো তার মধ্যে আমি ভিডিওটা বানালাম। তো ফ্রেন্ডস দেখো, এই দেখো সামনে হলুদ কালারের, ওটা ওটা হলো বজরংবলীর মন্দির। ওই দেখো রাস্তার ওপারে ওইটা হলো বজরংবলীর মন্দির। এখানে অনুষ্ঠান বাৎসরিক যে অনুষ্ঠান হয় সেটা। তো প্লিজ আজকে আমি কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো প্লিজ এই দেখো আমি রান্না করেছি, এরকম আমি উস্তে ভাজা রান্না করেছি, উস্তে করে তেলে ভেজেছি, বেশি করে তেল দিয়ে উস্তে ভাজা করেছি। তো দেখো লাউ করেছি ইলিশ মাছের মাথা দিয়ে লাউটা আমি করেছি। ইলিশ মাছ কে কে ভালো খাও কমেন্ট করে অবশ্য জানাবা প্লিজ। আর এ দেখো চিংড়ি মাছের মালাইকারি করেছি, এটা আমার ছেলেই খাবে, এটা এখান থেকে আমরা আর পাবো না, কেননা ওই ইলিশ মাছ খায় না, হচ্ছে ওর জন্য, তার জন্য চিংড়ি মাছ আনা হয়েছে, যে গলদা চিংড়ি মাছ। এটা পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে, আর হলো নারকেলের দুধ দিয়ে করেছি। আর এই দেখো প্লিজ ইলিশ মাছটা আমি আলু বেগুন দিয়ে, কালো জিরা সোমবারা দিয়ে, তার মধ্যে একটু আটা দিয়েছি আর লঙ্কা চিড়ে দিয়েছি। দেখো মাছটা কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর দেখো কত দারুণ লাগছে কালারগুলো। কালার না হলে খেতে ইচ্ছা করে না, যে কোনো রান্নাতেই যদি কালারটা না আসে আমাদের বাড়ির কেউ খাবে না এবং আমারও পছন্দ হয় না। তো রান্নার কালার দেখেই মানুষের খেতে ইচ্ছা করে, এটা হলো মানুষের ক্ষেত্রেও তাই। আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারি, কিন্তু গুণ চিরকাল থাকে, কিন্তু রূপ বেশি দিন থাকে না। রূপ হলো বয়সের সময় রূপ নষ্ট হয়ে যায়, যৌবন নষ্ট হয়ে যায়, সব কিছুই নষ্ট হয়ে যায়, কিন্তু গুণটা চিরকাল থেকে যায়। এইটা হলো আমার পক্ষে আমি বলছি, কিন্তু দর্শন দিয়ে সব কিছু সবসময় বিচার করলে হয় না। তো প্লিজ টাটা বাই বাই আজকের মতন।